নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আলু দিয়ে একটা পাঁপড় রেসিপি নিয়ে আসলাম। একবারে নতুন পদ্ধতিতে এই পাঁপড়টা তৈরি করব। তাছাড়া বাজারের পাঁপড়ের চেয়ে কোনো অংশে কম হবে না। আলুর চিপস তো অনেক খেয়েছেন, আলুর এই পাঁপড়টা একবার হলো ট্রাই করতে পারেন, খেতে ভীষণ সুস্বাদু। তাছাড়া একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে কয়েকটা আলু নিলাম, আর এই আলুর খোসাটাকে আগে ছাড়িয়ে নিতে হবে। তার আগে একটা পাত্রে জল ব্যবহার করলাম, আর সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করলাম। লবণ এবং জলটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপরে আলুর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি ছুরির সাহায্যে আলুর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম। এবার আলুগুলো লবণ জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর আলুটা কাটার সময় অবশ্যই কিন্তু জলটা ব্যবহার করতে হবে, সামান্য একটু লবণ ব্যবহার করতে হবে। এখন আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিব। তবে আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন বা বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি কিন্তু একটা গ্রেটারের সাহায্যে একবারে ছোট করে কেটে নেব, মানে চিকন করে কেটে নিতে হবে। আর আলুগুলো ছোট করেই কেটে নিতে হবে, বড় করে কেটে নেওয়া যাবে না। বড় করে যদি আপনারা কেটে নেন, সেক্ষেত্রে আলুর পেস্ট যখন তৈরি করা হবে আলুটা পুরোপুরি কালো হয়ে যাবে। মানে আলুর তো একটা কষ থাকে, আপনারা সবাই জানেন। তার জন্য আলুটা কাটার সময় অবশ্যই লবণ জলটা ব্যবহার করতে হবে। তাহলে আলুর পাঁপড়গুলো কিন্তু ধপধপে সাদা হবে, দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এই পাঁপড়গুলো তৈরি করতে মাত্র কয়েকটা আলু হলে আপনারা অনেকগুলো পাঁপড় তৈরি করতে পারবেন। আলুগুলো আমি ভালোভাবে কেটে নিলাম। আর এখন এই কেটে নেওয়া যে আলুগুলো আছে ভালোভাবে ধুয়ে নিতে হবে। শুধু একবার ধুইলে হবে না, কয়েকবার কিন্তু ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আলুটা ধপধপে সাদা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর আমি কিন্তু জলটা পাল্টিয়ে কয়েকবার এভাবে ধুয়ে নেব। এই সামান্য কিছু টিপস ফলো করলে পাঁপড়গুলো কিন্তু ধপধপে সাদা হবে, খেতে ভীষণ সুস্বাদু হবে। আপনারা চাইলে এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। আলুর চিপস তো আমরা অনেক খেয়েছি, আমি আবারও বলছি। তবে এই আলুর পাঁপড়টা এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখবেন, খেতে ভীষণ সুস্বাদু। একবার খেলে আপনারা বারবার খেতে ইচ্ছে করবে। আলুগুলো আমি কয়েকবার ভালোভাবে ধুয়ে নিলাম। আর আলুগুলো দেখতেই পারছেন এখন কিন্তু অনেকটা সাদা হয়েছে, কোনো রকম কষ যে সেটা নেই। এখন যেটা করতে হবে, এই আলুগুলো আবারও লবণ জলে আমি 5 মিনিটের মতো এভাবে রেখে দিব। আর এভাবে যদি আপনারা তৈরি করেন আলুর পাঁপড়টা, আমি আবারও বলছি, একবারে ধপধপে সাদা হবে। কাউকে খোয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা আলু দিয়ে তৈরি করা হয়েছে। এখন যেটা করতে হবে, আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। এখন এই আলুটা জলটা ভালোভাবে একটু ঝরিয়ে নেব। এরপরে এই আলুটাকে ব্লেন্ডারে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আলুটা আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এবার জল ব্যবহার করতে হবে, সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম। এখন খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আলুর পেস্টটা আমি তৈরি করে নিলাম, আর দেখতেই পারছেন পেস্টটা কিন্তু ধপধপে সাদা হয়েছে। এখন যেটা করতে হবে, এখন কিন্তু এই পেস্টটা ছেঁকে নিতে হবে। আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিব। তবে অবশ্যই পেস্ট তৈরি করার পরে ছেঁকে নিতে হবে। আর এই আলুর আঁশটা কিন্তু দেওয়া যাবে না, আলু থেকে যে রসটা পাওয়া যাবে সেটাই ব্যবহার করতে হবে। আর আঁশটা থাকলে পাঁপড়গুলো কিন্তু ফুলতে যাবে না, আর খেতেও ভালো লাগবে না। তাই অবশ্যই আলুর যে অবশিষ্ট অংশগুলো আছে ছেঁকে নেওয়ার পরে ফেলে দিতে পারেন, অথবা অন্য কাজে ব্যবহার করতে পারেন। আলুটা ভালোভাবে ছেঁকে নিলাম, আর অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করতে পারেন। এখন আবারও সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম। এরপরে যেটা করতে হবে, এখানে ছোট চামচ দিয়ে কিন্তু 1 চামচ ময়দা অথবা আটা ব্যবহার করতে পারেন। আটা ময়দা কিন্তু অবশ্যই একটু লাগবে। আর যদি আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো থাকে, সেক্ষেত্রে চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। আর ছোট চামচ দিয়ে আমি কিন্তু 1 চামচের মতো এখানে আটা ব্যবহার করব।
তবে আবারও বলছি, বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। ছোট চামচ দিয়ে 1 চামচ হলেই যথেষ্ট। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন আপনাদের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। তবে এর চেয়ে ঘন তৈরি করা যাবে না বা পাতলাও তৈরি করা যাবে না, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। এরকমই কিন্তু থাকবে। আবারও আপনাদের চুলে নিয়ে যাচ্ছি। আমি আগে থেকেই একটা কড়াই বসিয়েছি, হালকা আছে, কড়াইটা একটু গরম করে নিলাম। এরপরে পেস্টটা ঢেলে দিতে হবে। পেস্টটা দেওয়ার পরে এখন কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, ভিতরে কিন্তু লেগে যেতে পারে। আলুর পেস্টটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, তাই নাড়াচাড়া কোনো অবস্থায় বন্ধ করা যাবে না, অনবরত এভাবে নেড়েচেড়ে নিতে হবে। আমি এভাবে 8 থেকে 10 মিনিটের মতো লো আছে ভালোভাবে কিন্তু আলুর পেস্টটাকে তৈরি করে নিলাম। আর ঘন হয়ে আসছে, দেখতেই পারছেন। এখন কিন্তু একবারে হালকা আছে, এভাবে নেড়েচেড়ে নিব। আর কিভাবে বুঝবেন যে পেস্টটা তৈরি হয়েছে কিনা, আমি কিন্তু আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি। আলু দিয়ে কখনো এভাবে পাঁপড় খেয়েছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন, এই পদ্ধতিতে অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন। তবে হ্যাঁ, আপনারা যদি মশলাটা ব্যবহার করতে চান, মানে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো কালো জিরা, আস্ত জিরা অথবা মরিচের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। মানে আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করে দিয়ে পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন। আলুর পেস্টটা পুরোপুরি ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তবে ঠান্ডা করা যাবে না, গরম অবস্থায় পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে। সামান্য একটু পেস্ট নিয়ে আপনারা প্লেটে কিন্তু চেক করতে পারেন। একটা প্লেট নেবেন, প্লেটের সাহায্যে সামান্য একটু পেস্ট দিয়ে চেক করতে পারেন। আলুর পেস্টটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন গরম অবস্থায় পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে। আর এগুলো কিন্তু ঠান্ডা হওয়া যাবে না, ঠান্ডা হলে পুরোটাই জমে যাবে। তার জন্য গরম অবস্থায় আপনাদের এই পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে। এখন আমি পাঁপড়গুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এগুলো ছাদে তৈরি করে নেব, আপনাদের কয়েকটা শুধু এখানে তৈরি করে দেখিয়ে দেব। আর একটা প্লেট নিলাম, প্লেটে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম। আর আপনারা যখন পাঁপড়গুলো তৈরি করবেন, অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করবেন। প্লাস্টিকে তৈরি করতে বেশি সুবিধা হবে, শুকাতেও সমস্যা হবে না, আর শুকানোর পরে খুব ইজিভাবে উঠে আসবে। আর আপনারা যদি এরকম প্লেটে ব্যবহার করেন, সেক্ষেত্রে পাঁপড়টা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর শুকানোর পরেই এই পাঁপড়গুলো তুলতে একটু সমস্যা হয়ে যাবে। তার জন্য বলবো অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে। আর প্লাস্টিকে হালকা করে তেল লাগাতে হবে। তেল লাগিয়ে কিন্তু পাঁপড়গুলো এভাবে আপনাদের পছন্দ মতো শেপে দিয়ে দিতে পারেন। তবে পাঁপড়গুলো গোল করার জন্য আপনারা চাইলে কিন্তু ছুরি ব্যবহার করতে পারেন। ছুরির মধ্যে এভাবে দিয়ে ছুরির শেপে মানে ছোট ছোট করে তৈরি করে নিতে পারেন, তাহলে পাঁপড়টা কিন্তু ভালো হবে। আর যদি চান বড় করে তৈরি করতে, বড় করে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই পাঁপড়গুলো যখন দেবেন, অবশ্যই কিন্তু একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে শুকানোর কোনো সমস্যা হয় না, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর মোটা করে যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে শুকাতে অনেকটা সময় লেগে যেতে পারে। তবে এই পাঁপড়গুলো রোদ্রে শুকালে বেশি ভালো হবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ফ্যানের নিচে যদি শুকাতে চান, তাহলে কিন্তু সময়টা অনেক বেশি লাগবে। আমি আপনাদের প্লেটে কয়টা তৈরি করে দেখিয়ে দিলাম, এবার প্লাস্টিকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও বলছি, প্লাস্টিকে যখন আপনারা পাঁপড়গুলো দেবেন, অবশ্যই হালকা করে তেল লাগিয়ে নেবেন। তেল লাগালে তুলতে কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিভাবে উঠে আসবে। আর আবারও বলছি, সামান্য কয়েকটা আলু দিয়ে আপনারা কিন্তু এই পাঁপড়গুলো অনেকগুলো তৈরি করতে পারবেন। আর একবার একটু বেশি করে তৈরি করলে আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। যখন খেতে ইচ্ছে করবে, তখন শুধু তেলে ভেজে খেতে পারেন। আর একবার তৈরি করেই দেখুন না, একবার খেলে কিন্তু বারবার এই পাঁপড়টা খেতে ইচ্ছে করবে। দেখতেই পারলেন, কোনো রকম কিন্তু ঝামেলা নেই। শুধু আলুর পেস্টটা ভালোভাবে তৈরি করলেই এভাবে পাঁপড় তৈরি করতে পারবেন। তবে হ্যাঁ, এরকম ধপধপে সাদা পাঁপড় যদি আপনারা চান,
তাহলে কিন্তু এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন। দেখবেন আপনার পাঁপড়টাও কিন্তু ধপধপে সাদা হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আপনাদের আমি কয়েকটা পাঁপড় এভাবে দেখিয়ে দিলাম, আর বাকিটা আমি ছাদে গিয়ে তৈরি করে নেব। তবে হ্যাঁ, কয়েকটা পাঁপড় শুকিয়ে গেছে, এই কয়েকটা আমি তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই পাঁপড়গুলো কিন্তু প্রায় 2 দিন হলে ভালো শুকিয়ে যায়। আমি একদিনের মতো শুকিয়ে নিলাম, আর ভালোভাবে এখনও কিন্তু শুকায় নেই, দেখতে পাচ্ছেন ভিতরে এখনও কাঁচা রয়ে গেছে। তবে আমি এভাবেই আপনাদের কয়েকটা ভেজে দেখিয়ে দেব, আর বাকিগুলো শুকাতে থাক, পরে সংরক্ষণ করা যাবে। এগুলো কিন্তু খুব আলতোভাবে তুলতে হবে, আমি আবারও বলছি। তার জন্য অবশ্যই প্লাস্টিক ব্যবহার করবেন, প্লেটে ব্যবহার করবেন না। প্লেটে যখন ব্যবহার করবেন, যখন শুকাবে তখন কিন্তু তুলতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আলতোভাবে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো কতটা পাতলা হয়েছে, একবারে পেপারের চেয়ে কিন্তু পাতলা হয়েছে। আর এগুলো যখন তেলে দেওয়া হবে তখন শুধু ভাজতে সময় লাগবে না, মানে সেকেন্ড বরাবরের মতো দেবেন আর তুলে নেবেন, এভাবে পাঁপড়টা ভেজে নিতে হবে। এখানে কয়েকটা পাঁপড় শুকিয়ে গেছে, আর এই কয়েকটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো কিন্তু এখনও অনেক কাঁচা রয়েছে, তাই আপনাদের দেখিয়ে দিলাম না। তবে ছোট বড় মিলে আমি পাঁপড়গুলো তৈরি করে নিয়েছি। আর এভাবে ভালোভাবে শুকানোর পরে আপনারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন আপনাদের কয়েকটা পাঁপড় আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর আবারও বলছি, পাঁপড়গুলো তেলে দেবেন আর তুলে নেবেন। বেশি সময় রাখলে পুরো পাঁপড়টাই কিন্তু লালচে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর যেহেতু আলুর পাঁপড় বুঝতেই পেরেছেন, তেলে দেবেন আর তুলে নেবেন, তাহলে পাঁপড়টা পুরোপুরি সাদা ধপধপে থাকবে, খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। আমি আপনাদের কয়েকটা বড় পাঁপড় ভেজে দেখিয়ে দিলাম। যে ছোট পাঁপড়গুলো আপনাদের দেখিয়ে দিলাম, সেগুলো কয়েকটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথেই ফুলে কিন্তু ডবল হয়ে যায়। আর আবারও বলছি, খেতে ভীষণ সুস্বাদু। আপনারা চাইলে একবার হলো এই পদ্ধতিতে পাঁপড়টা তৈরি করে দেখবেন। আমি কিন্তু আপনাদের বেশ কয়েকটা পাঁপড় ভেজে দেখিয়ে দিলাম। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পাঁপড়ের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এখন একটা পাঁপড় আমি ভেঙে দেখিয়ে দেব, তবে আগেই যেহেতু ভেঙে দেখিয়ে দিয়েছি, আবারও একটু ভেঙে দেখিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পাঁপড় কিন্তু খুব সুন্দর হয়েছে, একবারে মুচমুচে। আর এরকম ধরনের পাঁপড় খেতে লাগবে দুর্দান্ত। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।